নমস্কার বন্ধুরা, আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখানে আমি প্রথমে নিয়েছি, এটা হচ্ছে সর্ষে শাক। আজকে আমি সর্ষে শাকের একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। আর সাথে এখানে নিয়েছি আমি পালং শাক। তো এই সর্ষে শাক পালং শাক আলাদা আলাদা করে দেখালাম, এখানে আমার আরও কাটা আছে। তো এইগুলো আমি প্রথমে ভালো করে একদম মানে একদম ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে নেব। তো চলুন স্টার্ট করি। তো এই যে আমি শাকটা একদম মিহি মিহি করে কেটে নিয়েছি, একদম বারিক বারিক পুরো কেটে নিয়েছি। এবারে আমি এটা ভালো করে জল দিয়ে ধোবো। তো দেখুন, আমার পুরো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিচে যে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি, এখন জল ঝরছে। তো তারপরে স্টেপ আমি দেখাচ্ছি। তো এবারে আমি সর্ষে শাকটা বানাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, এভাবে আমি কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। আর তার সাথে আমি রসুন নিয়ে নিয়েছি, এভাবে একদম ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা নিয়ে নিয়েছি, আর সাথে এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এবারে আমি গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি ফার্স্টে এই সর্ষের শাকটা দিয়ে দিচ্ছি, পালং আর সর্ষে, আর সাথে দিচ্ছি সামান্য জল। আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন দিচ্ছি, আর সাথে দেব হলুদ। এবার এটা আমি ভালো করে নাড়ব। এবারে আমি এটা একটুখানি এইভাবে থেতলে থেতলে দেবো, এটা নিজের থেকেই জল বেরোবে। এইভাবে থেতলে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা বাসন ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে একটুখানি খুলে দেবো, খুলে দেখবো, দেখুন কত জল বেরিয়ে গেছে এটা থেকে। আর এইভাবে আমি এটাকে আরও একদম এটাকে ম্যাশ করে দেবো পুরো। এটা যত ম্যাশ হবে তত এর থেকে জলটা বেরোবে। তো দেখুন, এটা আমি খুলে দিচ্ছি। তো দেখুন কতটা জল টেনে নিয়েছে, অনেকটা জল টেনে এটা শুকিয়ে গেছে। তো শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন বেসন। এবার এই বেসনটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করব এটার সাথে। এইভাবে পুরো বেসনটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, আর কোথাও যেন গুটলি পাকিয়ে না থাকে, সেইভাবে আমাকে বেসনটা এইভাবে আমি মিক্স করব। এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে এটা মিক্স করতে হবে। সামান্য একটু জল দিচ্ছি যাতে বেসনটা ভালো করে মিক্স হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবি রেসিপি, পাঞ্জাবিরা এটা হাঁড়ির মধ্যে করে। তো আমি হাঁড়িতে না করে আমি এইভাবে কড়াইতেই করছি জিনিসটা, যাতে কোথাও লাম্পস না থাকে, সেইভাবে আমি করছি। তো দেখুন, এখানে বেসনটা ভালো করে আমি মিক্স করে দিয়েছি, খুব ভালো করে এটা আমি থেতলে দিয়েছি এইভাবে। এবারে আমি এটা গ্যাসটা আমি অফ করে দেবো।
যতটা পেরেছি আমি খুব ভালো করে দিয়েছি। এবার এই গ্যাসটা আমি অফ করব। আর বেসনটা মিক্স করার সময় আমি অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম। জল দিয়ে আমি ভালো করে বেসনটা মিক্স করেছি। তো এবারে আমি একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি 3 দশনের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। আর সাথে আমি এখানে নিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘি আমি বেশি ইউজ করছি না, অল্প করে ইউজ করছি। এবারে এটা ভালো করে একটু গরম হোক। তো এটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে আমি এটা ভালো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি আদা কুচি, দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা পেস্ট, দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, দেব জিরে, আর সাথে দেব শুকনো লঙ্কা পেস্ট। মানে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে সামান্য একটু নুন দেব, কেন নুন শাকে দেওয়া আছে। আর সামান্য একটু হলুদ দেব, দিয়ে এটা ভালো করে মিক্স করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হতে হতে আমি গ্যাসের চারদিকটা একটু পরিষ্কার করে নিলাম। এবারে আমি এটা দেব। এবারে সর্ষের শাকটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে কড়াই থেকে পুষে সর্ষের শাকটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটার মধ্যে ভালো করে মিক্স করব। তো সর্ষের শাক আমার রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব গরম মশলা। গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবারে রেডি। গ্যাস বন্ধ করে দেবো, নিয়ে এটা একটু আমি ঢাকা দেবো। ডিনার থালিটা রেডি করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি বাটার লাগানো 2টো রুটি গরম গরম, আর সাথে আমি এখানে নিয়েছি সর্ষের শাক, আর এখানে নিয়েছি আমি ঠেকুয়া। তো এইটা আমি আপলোড করে দিচ্ছি শর্টে, আর লংয়েও আমি এই রেসিপিটা আপলোড করব। তো কেমন লাগছে আমার রেসিপি জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।